বাড়ি ঘরের অবস্থা দেখো ভাই, ছোট ঘর থাকলে যা হয়। তো তোমাদের তো একটা খাট শেয়ার করলাম, সেই খাটটা লাগানো হবে। আর আমাদের তো এই যে আমরা যে খাটে শুয়ে থাকি মানে আছে আমাদের নিচের ঘরতলায়, এটা আমরা ট্রান্সফার করে উপরে একটা খাট ছিল, সেটাকে খুলে দিয়ে আসা হয়েছে, সকালে নিয়ে গেল। ওইটা কালকে রাত্রেবেলায় ভেঙে দিয়েছিল। ভেঙে দিয়েছিল, খুলে দিয়েছিল। তারপরে সকাল হলো, তারপরে 11টার সময় উঠলাম, তারপরে দেখলাম অবাক হয়ে গেলাম। অবাক না, আচ্ছা দেখলে, আচ্ছা দেখে কি অবাক হওনি? তুমি তো নতুন খাট থেকে অবাক হওনি? এটা পুরনো বলে এ বাবা, কি বলে বাবু? তা আমাদের যে খাটটা নিয়ে গেল সেটা কি ছিল? নতুন খাট? হ্যাঁ যা, আর আমার ছেলেটা বলো কি ঢুকবে না, কম্বল ঢুকতে না। তো যাই হোক, এখন আমাদের এই খাটটা খোলা হবে আর নিচে বক্স খাটটা লাগানো হবে। তো এখন সব রেডিমেডি করছে আর এই এখন বিছানাগুলো উঠানো হবে, সব কিছু চাটা খাওয়া হলো। আর যে পরিমাণে গরম পড়েছে, মানে গরম পড়েছে, তবুও আমাদের ছোট জায়গা, ছোট ঘর, রাখা মাখা জায়গা নেই, মানে রেখে দেবো এরকম কোনো কন্ডিশন নেই আমাদের ঘরে। তো দেখাই ভিডিওর মধ্যে দেখতে পাবো আমাদের একটা ঘর, একটা কিচেন, আর ওই বাইরে একটু জায়গা ফলমলের জন্য, ঠিক আছে? তো এই হলো আমাদের জায়গা। আর এই ঘরটার মধ্যে পুরো ছড়ি টড়ি আছে, এখন দেখো বালিশ মালিশ চারিদিকে ছড়ি টড়ি আছে। আর এই যে খাটটা, এই খাটটা সব এখন তোমার দাদাভাই খুলবে। আর কি আমাদের খাটটা কি করেছে? ঠিক না, বক্সটা না, হ্যাঁ জয় বলো, হ্যাঁ ওটা এই তোমার দাদাভাই লাগিয়ে দিয়ে রেখে যাবে। আর যেটা খাট করেছে সেটা এসে বা তার কোনো লোক এসে লাগিয়ে দিয়ে যাবে, ওরকম করে আমি জানি না। তোমাদের সাথে শেয়ার করবো যখন খাট লাগানো হবে, আসবে তখন। খাটটা তোমার দাদাভাই সেট করে রাখবে বললো। তো চলো পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আমাদের খাট যখন খাট মাঠ লাগাবে তখন দেখা পাবে। এখন শুধু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এই ছোট্ট ঘরে, মানে যার যার ছোট ঘর আছে তার মানে বাড়িতে কতটা প্রবলেম হয়, কোনো কাজ মাজ হলে বা কোনো কিছু অনেক অনেক প্রবলেম হয়, ঠিক আছে? আমাদের মতন হতে পারে। তো তাই শেয়ার করলাম তোমাদের কাছে আমাদের বাড়ির মতন অবস্থা, মানে ছোট্ট ঘর কিন্তু জিনিসপত্র অনেক, ঠিক আছে? বা কোনো কাজকর্ম করলে পরে প্রচুর ঝামেলা হয়, বুঝতে পারছি কিছুই না। চলো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে বলবো না, কারণ তোমরা সব শেয়ার করো না, আর ফলো করতে বলবো না, কারণ তোমরা ফলো করো না। চলো তোমাদের বলছি ফলো বা শেয়ার করার জন্য। এদিনকেই করলাম। আস্তে আমাদের ঘর থেকে বেরোবে সম্পত্তি, ঠিক আছে? এরা কিসের সম্পত্তি? হ্যাঁ করতে যাবার, পুরী যাওয়ার দিলাম না তো, পুরী না ধরো। তো এখন খাট মাটা কি আমার ভালো লাগে না, চারিদিকেই দেখো ঝুলিয়ে টুলিয়ে রাখা হচ্ছে। এইসব বাড়ি ঘর কি ভালো লাগে তোমরা বলো তো? বসা জায়গা নেই, শস্য রাখো, শস্য। তো বললাম না এখানে সম্পত্তি পাওয়া যাবে, খাটের নিচে সম্পত্তি। ভাই এরকম সম্পত্তি কাদের কাদের থাকে যে খাটের নিচে কাগজপত্র, ফ্যান, মানে পাখা, হাত পাখা সব থাকে, ঠিক আছে? আমাদের থাকে, আমাদের সব হাতের কাছে থাকে। যেই কারেন্ট চলে যাবে তখন মাথার নিচের দিকে একটা কম্বল তুলে দিয়ে, লেপ তুলে দিয়ে পাখা নিয়ে চলে যাবে। কিন্তু এখন বসার জায়গা পাচ্ছি না, দাদা আমাকে বসার জায়গা দিচ্ছে না। এই চেয়ারে জামা প্যান্ট রয়েছে। আর এই যে আমার ছেলে তো মজাই মজা আছে, তিনটে পাতা বলতে তার মধ্যে মানে একটা খারাপ মনে হয় না। তো সব রেখে রেখে যাওয়া হচ্ছে। এবার এই খাটটা খোলার পরে ঘরটার অবস্থা দেখবে কি হয়, মানে হাঁটা চলা যাবে না যতক্ষণ ট্রান্সফার না হবে এই ঘর। কিন্তু বালি আছে, দেখতে পাচ্ছ না নোংরা? আচ্ছা তোমার দাদা সেটা ভাঙা কষ্ট হয়ে যাবে। আরে এটা কুড়ে, জবর কুড়ে, কুড়ে বলে কথা না, কুড়ে না জবর কুড়ে। হ্যাঁ বলছিস আবার। চলো আমাদের কাটমাট খোলা হোক, আমি একটু দেখি। ভাত বসাবো, ভাত করতে হবে। যত কালকে চিকেন ছিল, চিকেনটা আছে, চিকেন আজকে দেখি। ভাত আর কিছু আছে সবজি মধ্যে, পটল মটর ভাজা করে দেবো। ওটা হাত, ওরা তোর খেলাগুলো ফেলে দেবো দেখ। এই মুড়ি খাবে, খাবে। আর্ধেকের বেশি খাটের কাজ হয়ে গেছে। তারপরে খাটের দোকানে লেবারকে নিয়ে এসেছিলো মিস্ত্রি আর কি, তো এসে অর্ধেক করছিল কাজ। দেখো আর যেটুকু কাজ বাকি থাকবে সেটুকু আজকেও হতে পারে, আবার কালকেও হতে পারে, জানি না। যখন হবে ঠিক আছে তখন তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু আপাতত আমরা উপরে গতিমতি পেতে আর কি শুতে তো হবে, কারণ উপরের খাটটা কিন্তু তোমার দাদাভাই আজকে রাত্রে এসে তারপরে সেট করবে। শুধু নিচেরটাই শোয়ার জন্য সেট করা হলো, তারপরে হাঁটা চলার ব্যাপার আছে, ঠিক আছে? নিজের ঘরে যত সব কিছু, যার কারণে আজকে মারাত্মক গরম পড়েছে, প্রচণ্ড লেভেলে গরম পড়েছে। আর এসিও চালাতে পারছিলাম না, কেননা দরজা বন্ধ করতে পারছিলাম না বলে, শুধু ফ্যান চলছিল, তাও গরম পড়ে ঘেমে ঘেমে তোমার দাদাভাই তো খাটছিল আমার থেকে বেশি। আমি জাস্ট ক্যামেরা ধরে বসছিলাম, কেননা এই ভারী ভারী জিনিসগুলো আমার পক্ষে ওঠানো সম্ভব না, আর আমি বুঝিও না বিশেষ করে এইসব জিনিসের উপরে। কিন্তু হ্যাঁ তোমার দাদাভাই যখন খাটটাকে সেটিং করছো তখন ধরে ধরে দিয়েছিলাম। আর ছেলে পড়তেও গেছিলো, তার মাঝেও ছেলেকে স্নান করে ওকে পড়তে পাঠানো হয়েছিল, এই কারণে আমি একটু ধরে ধরে দিচ্ছিলাম। আর এই যে আমাদের খাট কিন্তু ফুল রেডি হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ। আর খাটের পাশে যে গতিটা দেখছো, এই গতিটা ট্রান্সফার করা হবে উপরে। আর এই গতিটা উপরে নিয়ে যেতে যে কতটা কষ্ট হয়েছে, মিস্ত্রি ধরে চলে গেছিলো, আমাদের নতুন গতিটা নিচে, ওটা উপরে ছিল, উপর থেকে নিচে নিয়ে আসা হয়েছে, কারণ এটা
নতুন খাটের জন্যই বানানো হয়েছে সেই হিসাব করে মানে কিনা হয়েছিল, ওটা দিয়েছে। সে চলে গেছে। পরে আমি আর তোমার দাদাভাই ছাদে আমাদের পুরোনো গদিটা দিতে যে এতটা কষ্ট হয়েছিল কি বলবো। আমার মার তো মানে কি বলবো, আমার ওই যে বললাম প্রথমেই এত ছোট জায়গা, সেখানে একটা জিনিস ওঠানামা করাতে এতটা কষ্ট হয় আমার বলার বাইরে। তো এই ছিল আজকে ব্লগ ভিডিও। কেমন লাগলো সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। এই খাট লাগাতেই বেলা বয়ে গেছে, ঠিক আছে, একটা খাট লাগাতে। আর তার মধ্যে তোমার দাদাভাই গেছিলো মিস্ত্রিকে নামাতে দোকানে, সেখান থেকে রাস্তায় আইসক্রিম নিয়ে এসেছিলো। আর এই গরমে আইসক্রিম মানে জাস্ট কোনো কথা হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের খাটটার তোমাদের আগেও জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে সেটাও কিন্তু বলো। সবাই ভালো থেকো, টাটা।